কিছু কিছু কাজ আছে যেগুলো মনা ছাড়া আমি চোখে সর্ষে ফুল দেখি। তো আজকেও সেরকমই একটা কাজ নিয়ে মনার কাছে চলে এসেছি। আজকে পাখির আবার বার্থডে ইনভিটেশন আছে, আর পাখির সঙ্গে সঙ্গে নেমন্তন্নটা আমিও পেয়ে যাই। বার্থডে পার্টিতে যেহেতু যাব, গিফট তো দিতে হবে, আর সেই গিফট প্যাকিং করার দায়িত্ব মনার উপরই পড়ে সব সময়। আর সেই গিফট প্যাকিং করতেই মনার কাছে এসে হাজির আমরা দলবল সহ। তো ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম পাখির নাচের ক্লাসে। এই নতুন বছরে আজকে প্রথম ছিল পাখির নাচের ক্লাস, আর সরস্বতী পুজোর জন্য আজকে পাখির নাচ তোলা হচ্ছিল, সরস্বতী বিদ্যাবতী। তো নাচটা পুরো প্র্যাকটিস করার পর তোমাদের সঙ্গে তো শেয়ার করাবই। আর ওখান থেকে বেরিয়ে আমরা তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে শুনি অলরেডি আমাদের ডাক পড়ে গেছে। তো পাশের ফ্ল্যাটেই যেহেতু জন্মদিনের অনুষ্ঠানটা ছিল, আমরা ঝটপট রেডি হয়ে চলে গিয়েছি একদম আমাদের পাশের দরজায়। তো পাখিকে দেখে সবাই তো মহা আনন্দ, আর পাখিও এখানে আসতে পেরে খুবই খুশি। যেহেতু পাখির থেকে একটু বড় দাদার বার্থডে পার্টি ছিল, এই জন্য পাখি গিয়ে প্রথমে একটুখানি আড়ষ্টতায় ভুগছিল, কি করবে বুঝতে পারছিল না, কিন্তু 5-10 মিনিট পর সে ভালোই মিশে গিয়েছে। দাদাকে বার্থডে উইশ করার পর পাখিও কিন্তু রিটার্ন গিফট পেয়ে গেল আন্টির থেকে। আর তারপরে তো জন্মদিনের প্রধান যেই খাবারগুলো, কেক, তারপর চিকেন পকোড়া, পায়েস, আরও যা খাবার দাবার আছে সেগুলো তো আমরা একের পর এক খেয়েই যাচ্ছিলাম। আর পাখি তো আর তর্স হয়েছে না, রিটার্ন গিফটটা তাকে এক্ষুনি খুলতে হবে। হাজারবার নিষেধ করার পরেও সে কিছুতেই আমার কথা শুনবে না। কেক খেতে খেতে আন্টিদের মুখেই শুনছিলাম পাখিকে তারা নাকি কেক কাটিংয়ের সময় অনেকটাই মিস করেছে, কারণ তখন নাকি পাখিরই অভাব ছিল একমাত্র। যেহেতু সপ্তাহে একটা দিনই নাচের ক্লাস থাকে, তাই আর বাদ দিতে চাই না। আর ওখানে গিয়েই একটু দেরি হয়ে গেল। যাই হোক, পাখি ওদিকে কেক খাচ্ছিল, সঙ্গে দিয়েছিল আমাদের চিকেন পকোড়া। আর এদিকে বাচ্চা পার্টি খেতে বসে গেছে। এই বার্থডে পার্টিতে পাখি ছিল সবথেকে ছোট সদস্য, তাই আদরটাও একটু বেশিই ছিল তার। আর এখানে বাচ্চা পার্টি খেতে বসে গেছে। মেনুতে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনির পাসিন্দা, চিকেন, পায়েস, মিষ্টি, সঙ্গে ছিল চাটনি। খেতে খেতে তো আমরা পুরো হাঁপিয়ে গিয়েছিলাম।